আমরা আজ দিনের পথ থেকে চলে গেছি। আমরা দিনের পথ থেকে এতটা সরেছি, আমাদের অবস্থা এখন করুণ কাহিনী। আমরা এখন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, রাত্রেবেলা উঠতে কষ্ট হয়। আমরা আমল থেকে কিভাবে সরে যাচ্ছি তার একটা দৃষ্টান্ত বলি। আমরা কিভাবে আমল থেকে সরে যাচ্ছি। আমাদের উচিত ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মি সুন্নাত ছিল এটা, তাহাজ্জুদ ছাড়তেন না। যারা মুমিন বান্দা আছে তারা তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ে। তারা তাহাজ্জুদ পড়তে পড়তে দেখা যাচ্ছে এক পর্যায়ে তাহাজ্জুদ তো সুন্নাত না নফল, সুন্নাত নফল দুইটাই, ফরজ তো আর না। আমি তো ফজরে ফরজ নামাজ পড়তেছি, বাস আমার তাহাজ্জুদ না পড়লেও চলবে। তাহাজ্জুদ পড়া ব্যক্তি আস্তে আস্তে এরকম বলতেছে। তখন যখন এই কথা বলল, তার তাহাজ্জুদ আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। সে ফজরের নামাজ জামাতে পড়তেছে, জামাতে পড়া অবস্থায় বলতেছে জামাতে পড়া ফরজ, ঘুমটা চাপছে তো থাক, জামাত নামাজ ফজরের নামাজ পড়া ফরজ, জামাতে পড়লে সব বেশি, যাক ঘরে বসে পড়ে নি, ঘুম চাপছে, দেরি করে উঠি। প্রথম গেল তাহাজ্জুদ ছুটে গেল, এরপর আমাদের কাছ থেকে ফজরের জামাত ছুটে গেল। বাড়ি বসে পড়তেছে আর বলতেছে নামাজটা তো পড়ছি। এরপরে বলতেছে নামাজ ফরজ নামাজ পড়বো, আস্তে আস্তে সময় আসুক, এই তো সময় শেষ হয়ে নেই, 2-4 মিনিট থাকতে পড়বো। এই সিস্টেম করতে করতে শুধু তাহাজ্জুদ নয়, ফরজ নয়, সুন্নাত নফল ইত্যাদি যত আমল আছে আমাদের কাছ থেকে আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের পরিপূর্ণভাবে এই কার্যকলাপগুলো আবার ধরতে হবে, আমাদের আবার ধরতে হবে। সাউন্ড নাই কে কারেন্ট আছে উনান বেশ কাটছে যে না না সাউন্ড আপনার সামনে নষ্ট হয়ে গেছে। উনান কি দিয়ে নয় হয়ে গেছে তাতে ছুটি দাও ওখানে সাই আছে এইটাই সমাধান যেখানে ছিলাম আমরা আজ কতটা গাফেল হয়ে গেছি দিনের পর থেকে।